বেলুর গিরিশ ঘোষ রোডে সাত সকালে ইডির হানা। 90 নম্বর গিরিশ ঘোষ রোড রানী রাসমণি অ্যাপার্টমেন্টে কৈলাস সারাফ নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি তল্লাশি চালায়। পাশাপাশি বেলুরের আরও এক জায়গা ভোটবাগান এলাকার 40 নম্বর জালিকেট এলাকাতেও ঈশান প্লাস্টিক নামের একটি কারখানাতে একইভাবে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি অমল চক্রবর্তী। অমল, আজ বেলুরের দুটি জায়গায় সাত সকালে ইডি হানা দেয়, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? প্রথমেই জানাই কুনামি যে এই সেই বাড়ি বলাকা হাউস, যেটা হচ্ছে 41-এর 1 চ্যাটার্জি পাড়ালে মধ্যবাটি। সকাল 7টা সাড়ে 7টা, প্রায় 8 ঘন্টা সাড়ে 8 ঘন্টা কিন্তু অতিক্রান্ত। এখনো পর্যন্ত কিন্তু কোন রকম নথি নিয়ে তারা কিন্তু বাইরে বেরোয়নি, এমনকি আমাদেরকেও কোনো কিছু জানায়নি। তোমাকে শুরুতেই জানাই যে আর্থিক তছরূপের কারণেই কিন্তু এই হানা বলে জানা গিয়েছে। সকাল থেকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। মাঝখানে আমরা যেটা দেখতে পারি, ইডি আধিকারিকরা কিন্তু বেশ কিছু নথি নিয়ে বাইরে যায় জেরক্স কিংবা প্রিন্ট আউটের উদ্দেশ্যে, আবার কিছুক্ষণ পর তারা কিন্তু আবার ফিরে আসে। সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে পরিষ্কার বলতে পারি যে এই ম্যারাথন তল্লাশি কিন্তু চলছে। কতক্ষণ চলবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এলাকা সূত্রে যেরকম জানা যাচ্ছে যে এখানে যে শান্তনু পোদ্দার যিনি থাকেন, তিনি কিন্তু মিশুকে তিনি একটি বেসরকারি সংস্থায় কিন্তু তিনি কাজ করেন। আর তার সাথে যে গতিধারা যে গাড়ি, সেই গাড়িরও ব্যবসা তার আছে। কিন্তু এখনো পর্যন্ত কেন তার বাড়িতে তল্লাশি, কেনই বা ইডির হানা, সে ব্যাপারটা কিন্তু এখনো পরিষ্কার হয়ে ওঠেনি। ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে কুনামি। অমল, আর কোথায় কোথায় চলছে ইডির হানা আজকে? দেখো, হুগলিতে তো এখানেই, তাছাড়া বেলুড়ে চলছে, বাঁকুড়া চলছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সূত্রে খবর আসছে। হুগলিতে কিন্তু এই বৈদ্যবাটিতেই হানা, আর হুগলিতে আপাতত কোনো খবর নেই। ধন্যবাদ অমল।